সাকিবিয়ানরা আপনারা জানেন কি এবার ঈদে কিন্তু তুফান ছাড়াও শাকিব খানের আরও একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। আপনাদের কি এ বিষয়ে কোনো রকম কোনো আইডিয়া আছে আপনাদের? শাকিব খানের এবারের ঈদে দুটি সিনেমা মুক্তি পাবে। ইয়েস, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন। তুফানের পাশাপাশি আরও একটি পোস্টার এখানে দেখতে পাচ্ছেন শাকিব খানের। এই পোস্টারটি বড় করে দিয়েছি, একটু দেখুন। ছবির নাম হচ্ছে রঙের ভালোবাসা। রঙের ভালোবাসা এই ছবি আবার শাকিব খান কবে করলো? এই ছবি কোত্থেকে আসলো এবং কীভাবেই বা এই ছবি মুক্তি পাবে, বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। সুতরাং সাকিবিয়ানরা বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি একটু শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। হাসি খুশি নিয়ে কেন কথা বলতেছি আপনারা নিশ্চয়ই অনেকে আন্দাজ করতে পারছেন, আবার অনেকেই পারছেন না। আচ্ছা, বলে দেই, রঙের ভালোবাসা এই সিনেমাটি কবে হয়েছে, কবে শুটিং করেছেন শাকিব খান, এটা ভাবলেই তো হাসি পায়। যাই হোক, হাসাহাসির কিছু নাই, যেহেতু এই সিনেমাটিও শাকিব খান এবং এই সিনেমাটিও এবারের ঈদে মুক্তি পাবে। সুতরাং আমরা সাকিবিয়ানরা আশা রাখি তুফানের পাশাপাশি এই ছবিটিকেও দেখব এবং আমরা আমাদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করব। রঙের ভালোবাসা মাথার উপর দিয়ে যাচ্ছে, এই তো। আচ্ছা, তাহলে খুলে বলি। লাভ 2013 অথবা 2014 নামে একটি সিনেমার শুটিং শাকিব খান শুরু করেছিলেন আজ থেকে প্রায় 10 বছর আগে। জি সরকার পরিচালিত এই সিনেমাটির নাম শুরুতে দেওয়া হয়েছিল বছরের সাল অনুযায়ী, মানে লাভ 2013 অথবা লাভ 2014 এরকম। আমার যতটুকু মনে পড়ে 2014 সালে মেবি, অথবা 13 না 14 সালে, ইয়েস 14 সালে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল এবং তখন সিনেমাটির নাম ছিল লাভ 2014। এরপরে পর্যায়ক্রমে 2015 সালেও সিনেমাটির শুটিং শেষ হয়নি, কিছু শুটিং বাকি ছিল। এরপর সিনেমাটি বছর গড়িয়ে যখন 2015 আসলো, 15 ছবিটির নাম হলো লাভ 2015। শাকিব খান অল্প অল্প করে 14 এবং 15 সালে কিছু অংশে শুটিং করেছেন। এরপরে 2016 সালে আবার ওই একই সিনেমা শুটিং, ওই 2 বছরই কিন্তু শেষ হয় নাই। তারপর হচ্ছে 2016 সালে সে ছবির নাম হয় লাভ 2016। তখনও সিনেমাটির কিছু অংশে শুটিং বাকি ছিল। এরপর থেকে এই সিনেমার শুটিং শাকিব খান আর করেননি, বা কোনো এক অজানা কারণে, হয়তো প্রযোজকও করতে পারেননি, প্রযোজকের হয়তো বা ফিনান্সিয়াল যে ক্রাইসিস ছিল সে কারণে হয়তো তিনি ছবিটা শেষ করতে পারেননি। তো যাই হোক, যে কোনো কারণেই হোক ছবিটা আসলে হয়নি। 2016 সালে মোটামুটি অসমাপ্তই বলা চলে, কিছুটা কাজ বাকি ছিল, যেমন একটি গানের শুটিং বাকি ছিল। তথ্যসূত্র আমি যেভাবে পেয়েছি তারা বলতেছে একটি গানের শুটিং বাকি ছিল, পাশাপাশি শাকিব খানের ডাবিংটা বাকি ছিল। এখন এমতো অবস্থায় ছবিটা আগামী কোরবানির ঈদে তুফানের সঙ্গে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। কারা প্রযোজনা করেছে সেগুলো তো অনেক আগের খবর, ভুলে গিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে ছবিটাকে আসলেই মুক্তি পাবে নাকি এমনিতে আলোচনায় রয়েছে। যতটুকু জেনেছি ছবিটা আগামী শনিবারে, আজকে তো রোজ বৃহস্পতিবার, আজকে জুন মাসের 6 তারিখ, আগামী শনিবার ছবিটাকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সেন্সর ছাড়পত্র পেলেই ছবিটা মুক্তির জন্য প্রস্তুত হয়ে যাবে এবং টিজার, ট্রেলার, গান আপনারা যথারীতি পেয়ে যাবেন। সিনেমাটা যেহেতু আজ থেকে প্রায় 11 বছর বা 10 বছর আগের নির্মিত সিনেমা, সেক্ষেত্রে কোয়ালিটি অনেকটা লেস করবে এবং কোয়ালিটি নিয়ে তো আসলে বলার কোনো সুযোগ নাই। তবে যেহেতু একজন প্রযোজক এখানে টাকা ইনভেস্ট করেছেন, টাকা লগ্নি করেছেন, তিনি যদি কিছু টাকা ওইখান থেকে রিটার্ন করতে পারেন তাহলে নিশ্চয়ই বিষয়টি তার জন্য ভালো হবে। সুতরাং আমি চাই এই যে জট পাকানোর যেসব ছবি আছে, অর্ধ শুটিং হয়েছে কিংবা 3 ভাগের 2 ভাগ শুটিং হয়েছে, মানে 75% শুটিং হয়েছে বা কিছু হয়েছে 85-90% শুটিং, এইসব ছবি আমি মনে করি 1 বাই 1 করে রিলিজ করে দেওয়া উচিত। যাই পায় ভাই প্রযোজক, যাই পায়, এই ছবি এখন কতটুকু চলবে সেটা হয়তো মুক্তির পর বোঝা যাবে। কিন্তু আমি মনে করি প্রযোজক হয়তো বা ছবিটা মুক্তি দিচ্ছেন তিনি তার সিদ্ধান্তে, যাই হোক তিনি তার মতো করে দিতেই পারেন। আমি মনে করি এগুলো এখন মুক্তি দিয়ে দেওয়াই ভালো।
ভবিষ্যতে দেখা যাচ্ছে শাকিব খান আরও ভালো ছবি করবেন, ভবিষ্যতে তিনি তুফানের পরে আরও বিগ বাজেটের সিনেমা করবেন। তখন যদি তার সিনেমার সামনে এরকম রঙের ভালোবাসা কিংবা এই টাইপের সিনেমা এসে দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই সেই সব সিনেমা মোটামুটি এইসব সিনেমার কারণে হয়তো কোনো একটা দিক থেকে হাসির কারণ হয়ে যেতে পারে। সো সেই জায়গা থেকে আমি মনে করি এখন 1 বাই 1 করে সেসব ছবি রিলিজ করে দেওয়া উচিত, যাই পায় প্রযোজক। কি বলেন? অলরেডি তো তাদের টাকা এখানে লগ্নি করা আছে, কম হোক বেশি হোক, সেখান থেকে যদি তারা কিছুটাও রিটার্ন করতে পারে তাহলে এখানে আমি দোষের কিছু দেখি না। সাকিবিয়ানদেরকে জানিয়ে রাখলাম, আগামী শনিবারে ছবিটা সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে। এখন এই ছবিটা সেন্সর পাবে কি পাবে না, বা পেলেও ছবিটা আসলে আদৌ কত কী করতে পারবে সেটা হয়তো সময় বলে দেবে। তবে সাকিবিয়ানদেরকে বলবো, যদি সম্ভব হয় আপনার পাশের কোনো হলে ছবিটা আসে তাহলে অবশ্যই চেষ্টা করবেন ছবিটা সিনেমা হলে গিয়ে দেখার জন্য, কারণ এইটাও শাকিব খানের ছবি। এখান থেকেও যদি প্রযোজক কিছুটাও প্রফিট করতে পারে, প্রফিট তো না, কিছুটাও যদি টাকা রিটার্ন করতে পারে তাহলেও তার জন্য আমি মনে করি কিছুটা সেভ হবে, যেহেতু এখানে টাকা খরচ করা হয়েছে। সো এটা নিয়ে আসলে হাসি ঠাট্টা বা যাই করি, ভিডিও শুরুতে কথা বলতে গিয়ে আমি হাসতেছিলাম যে রঙের ভালোবাসা নিয়েও কথা বলবো। লাভ 2014, এখন 2024 সালে হয়ে গেছে রঙের ভালোবাসা। তো এটা নিয়ে অনেক হাসাহাসি আছে। আর আরেকটা কথা দেখেন, কথা বলতে বলতে অনেক কিছু বলেছি, মেন কথাটাই বলি নাই। ছবিটার পরিচালক তো হচ্ছে জি সরকার, পাশাপাশি এই ছবিতে নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান এবং নায়িকা হিসেবে রয়েছেন দুজন, আমাদের চিত্রনায়িকা নিপুণ আক্তার, অর্থাৎ নিপুণ, এবং আমাদের সবার প্রিয় ঢালিউড কুইন, যাদেরকে মানে যার ভক্তরা তাকে ঢালিউড কুইন হিসেবে চিনেন, সেই বিখ্যাত অপু বিশ্বাস রয়েছেন এই সিনেমা মানে রঙের ভালোবাসায়। সো অপু বিশ্বাসের ভক্ত যারা রয়েছেন আপনাদের জন্য এটা দারুণ সুখবর। পাশাপাশি যারা সাকিবিয়ান রয়েছেন আপনারাও চাইলে আপনাদের নিকটস্থ সিনেমা হলে ছবিটাকে দেখে নিতে পারেন। তো আমি আমার জায়গা থেকে যেটা মনে করি যে ছবিটা অন্তত দেখা উচিত। এর আগে অবশ্য টিজার ট্রেলার আসলে তো আমরা বুঝতেই পারবো ছবিটাকে আসলে দেখা যায় কি না। হাসতেছি কারণ 2014 সালের ছবি এখন 2024 সালে এসে মুক্তি পাচ্ছে, এটাও তো শাকিব খানের একটা পাওয়ার বটে। মোটামুটি কিছু কাজ বাকি ছিল, অসঙ্গতি তো কিছু আছেই। পাঙ্কু জামাই অথবা এই টাইপের যে কিছু ছবি ছিল শাকিব খানের, ওই ধাঁচেরই হয়তো বা হতে চলেছে। আই হ্যাভ এ নো আইডিয়া, যেহেতু টিজার ট্রেলার কিংবা গান কিছুই আসেনি, হয়তো ভবিষ্যতে আসলে বুঝতে পারবো। আবার অনেকেই হয়তো এই ছবিতে কাজ করেছেন ওই তৎকালীন সময়, যেমন আমাদের লিজেন্ডারি দুজন অভিনেতা বেঁচে ছিলেন, একজন হচ্ছেন আমাদের মিজু আহমেদ সাহেব, তারপর আরেকজন হচ্ছেন সাদেক বাচ্চু সাহেব, এনারাও হয়তো বা কাজ করেছেন। আমি জানি না, আমি অনুমান করে বলতেছি আর কি। তখন তো শাকিব খানের সিনেমা মানেই হচ্ছে মিজু আহমেদ এবং হচ্ছে আমাদের সাদেক বাচ্চু, তো এনারা যদি থাকলে থাকতেও পারেন। পাশাপাশি আমি যতটুকু জানি ভিলেন হিসেবে এই সিনেমায় মিশা সওদাগর ছিলেন বা মিশা সওদাগর রয়েছেন। এই সব কিছু মিলিয়ে সিনেমাটার নাম হচ্ছে রঙের ভালোবাসা। তো আসছে আগামী কুরবানির ঈদে আপনার নিকটস্থ সিনেমা হলে আগামী শনিবারে ছবিটা সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে। এখন দেখা যাক সেন্সর বোর্ড থেকে ছবিটা ছাড়পত্র কিভাবে পায়, কর্তন নাকি কর্তন ছাড়া, মানে বিনা কর্তনে। এখন ভিউয়ার্স, রঙের ভালোবাসা আসছে, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।